মনে করি তিনি তার জীবনে সব অর্জন দিয়ে 70-এর ইলেকশন করেন। আমাদেরকে ক্ষমতা দেওয়া হয় না, তৎকালীন পাকিস্তান স্বৈরাচার শাসকরা আমাদের ক্ষমতা দেয়, নানানভাবে টাল বাহানা করতে থাকে। তারপর পয়লা মার্চ প্রাদেশিক পরিষদ স্থগিত করে দেওয়া হয়, করে দেয় কে? ইয়াহিয়া খান। তিনি বলেন কোন ইলেকশন বা যা আছে সবকিছু স্থগিত করা হলো, এর মানে মার্শাল দেওয়া হলো। সাথে সাথে আমরা একটি মিছিল নিয়ে যাই। সেই মিছিলটি যেখানে গিয়েছিল সেই হোটেলটা এখনো আছে। আমরা সেখানে গিয়ে দেখি নেতা মিটিং করছেন কুরবানি হোটেল। তিনি বেরিয়ে এসে বললেন, তোরা? আমরা বললাম যে হ্যাঁ বলেন কি করতে হবে। এবং সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন তিনি বললেন, আমি হরতাল দিলাম 3 দিনে, অসহযোগ আন্দোলন শুরু করো তো তোমরা। সেই অসহযোগ আন্দোলনের মূল মন্ত্রটা ছিল ভাতে মারবো, পানিতে মারবো। আপনারা যারা অফিসে কাজ করেন, চাকরি করেন, অফিসে যাবেন, বেতন নেবেন, কাজ করবেন না, চলে আসবেন। তখন কিন্তু তাই হয়েছিল ভাই, তাই হয়েছিল। সেই দিন থেকে এদেশে সরকার বলতে যা বুঝি আমরা, সেটা ছিল এদেশের জনগণ। এই জনগণ এবং এই সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই থেকে শুরু। এরপর যখন জিজ্ঞেস করা হয় এরপর কি, তখন তিনি বলেছেন 7ই মার্চ রেসকোর্স ময়দানে সমগ্র মানুষের সামনে আমি আবার কথা তুলে ধরব। সেই রেসকোর্স ময়দানের যে স্টেজ, সেটায় পাহারা আমিও ছিলাম 6 তারিখে। আপনাদের জানার দরকার আছে। আমি চলচ্চিত্রের মানুষ, আমার ভাই একটু আগে মাইকে বলেছে আমি চলচ্চিত্রে কি করে এলাম। আমি 2 কথা বললেই কিন্তু শেষ করে দিতে পারতাম। আমার ইচ্ছে হলো কথাটা শুনে। আমি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শের মানুষ। আমি ছাত্রলীগ করি, তখন আমার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্রমূলক কেস দিয়ে দেওয়া হয় 37টা। এর মধ্যে ভয়ানক কিছু কেস দিয়ে দেওয়া হয়। এখান থেকে বাঁচার জন্য আমি চলচ্চিত্রে আসি। চলচ্চিত্রে আসার পর আবার আমার ডাক পরে 69-এর গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থান থেকেই আবার শুরু হয় সংগ্রাম। এবং 70-এর ইলেকশন করি, আমি নিজে করি। আপনারা অবাক হয়ে যাবেন এই নায়ক ফারুককে, যে আপনিও ইলেকশন করেছেন, আপনি ছাত্রলীগ করতেন। আমি আমার রক্তের মধ্যে যে রক্ত আমার শরীরের মধ্যে যেটা আছে সেটা হলো মানুষকে ভালোবাসা। কারণ আমার নেতা জাতির পিতা বঙ্গবন্ধু, তিনি মানুষকে ভালোবাসেন। মানুষের ভালোবাসা ছাড়া আমিও কিছু জানি না, আমিও ভালোবাসা ছাড়া চলতে পারি না। তিনি 7ই মার্চে বক্তৃতায় বলেছেন, এই বক্তৃতা আপনাদের বারবার আমার মনে হয় শোনা দরকার। অনেকগুলো কথা আছে, এর মধ্যে আমি 1-2 লাইন বলবো। অনেকে বলবেন যে বঙ্গবন্ধু ক্ষমতার লোভী, তিনি ক্ষমতা চান, মিথ্যে কথা। তিনি কখনো ক্ষমতা চাননি। 7ই মার্চে তিনি তার বক্তৃতায় বলেছেন, ওনারা আমাকে প্রধানমন্ত্রিত্ব দিতে চান। আমি স্পষ্ট বলে দিয়েছি, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। রক্তের দাগ এখনো শুকায়নি। আমার ভাইয়ের রক্তে রঞ্জিত রাজপথ দিয়ে আমি পার্লামেন্টে যেতে পারবো না। আমি চাই আমার ভাইয়ের অধিকার, আমার বাঙালির অধিকার। সেই অধিকারের কথা বলেছেন। এবং তিনি এই কথাও বলে গেছেন যে রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে
এদেশের মানুষকে মুক্ত করে যাব। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই কথাগুলো তিনি বলে গেছেন। এই যে সামনে দেখছেন, এটা সাউন্ড দিলেই দেখবেন যে তিনি এই কথাগুলো বলছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই হলো বঙ্গবন্ধুর ইতিহাস এবং আমরা তার হাতে তুলে দিই সার্বভৌম একটি দেশ এবং একটি লাল এবং সবুজ পতাকা। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, ইতিহাস বলতে গেলে বহু সময় লাগবে। আজকে আমি এ পর্যন্তই বলবো, এর বেশি আর বলবো না। তিনি আমাদের জন্যে যা দিয়ে গেছেন আমরা তার কাছে ঋণী। আমাদের ঋণ শোধ করতে হবে। এই ঋণ শোধ করার জন্যে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। আমাদের যেতে হবে, তাকে আমাদের ফলো করতে হবে। তিনি কি চান, তিনি কি বলেন, এই সমস্ত জিনিস বঙ্গবন্ধুর চাওয়া ছিল। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করতে চান। সুতরাং এই ঋণ শোধ করার সময় এসছে। আপনাদের সবাইকে বলবো, ঈমান এবং সত্যকে ঠিক রেখে আসুন আমরা সবাই আমাদের নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের সবাই দীর্ঘায়ু করে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নাসিরের দিকে খেয়াল রাখবেন। বঙ্গবন্ধুর জন্মদিন, বঙ্গবন্ধুর জন্মদিন। জয় বাংলা। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। লড়াই করা